আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, তোমরা যারা 25 সাল এবং 26 সাল বা এরপরে পরীক্ষা দিবে, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস। এটি হচ্ছে একটি প্রেপোজিশন টপিকস। এই প্রেপোজিশনটি হচ্ছে রাষ্ট্রীয় বোর্ড 2024 সালে এসেছিল। আমার কাছে এই যাবৎকালে প্রেপোজিশনের প্রশ্ন বিশ্লেষণ করার পরে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই বোর্ড। মানে এইটি যখন আমি দেখলাম, দেখার পরে বেশ কিছু কোশ্চেন আছে খুব ট্রিকি। তুমি যদি এটি একটুখানি গভীরে না যাও, তাহলে তুমি এই যে প্রশ্নটি আছে এখানে তুমি পুরো মার্কটি পাবে না। আমি বেশি কথা না বাড়িয়ে যাই। আর এই প্রশ্নটি এখানে বেশ যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে যারা জব লেভেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এর ভিতরে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, আপনারা ব্যাখ্যাটি শোনার চেষ্টা করেন। তো আমি একটু শুরু করি। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল। এই ইনস্ট্রুমেন্টাল মানে হচ্ছে সহায়ক বা মানে যেটা হচ্ছে উপকরণ। হ্যাঁ, তাহলে শিক্ষা ইজ ইনস্ট্রুমেন্টাল ড্যাশ ব্রিঙ্গিং সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে এই যে শিক্ষা একটা উপকরণ হিসেবে কাজ করে। তো এইখানে ইনস্ট্রুমেন্টের সাথে সাধারণত আমরা টু ব্যবহার করি, টু, ইনস্ট্রুমেন্টাল টু। কিন্তু এইখানে এই প্রশ্নটির উত্তর হবে হচ্ছে ইন। কেন ইন হবে? এখন এই যে ইনস্ট্রুমেন্টাল টু এবং ইনস্ট্রুমেন্টাল ইন দুটোই সঠিক। ইনস্ট্রুমেন্টাল টু এবং ইনস্ট্রুমেন্টাল ইন দুটোই সঠিক, কিন্তু সমস্যা হচ্ছে এইখানে যদি কোনো একটি কাজ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে বা কি কি রোল প্লে করে, অর্থাৎ মূল ভূমিকা পালন করে, সেক্ষেত্রে হয় হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ইন। তাহলে এই যে সহায়ক ভূমিকা পালন করে, এখানে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য ইনস্ট্রুমেন্টাল ইন। এছাড়াও আরেকটি লজিক এখানে আছে, যদি কেউ টু দিতে চায়, এখানে যদি টু দিতে চায়, তাহলে টুর পরে এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, অর্থাৎ ব্রিং হওয়ার কথা, সেটি হচ্ছে ব্রিঙ্গিং আছে, এই জন্য এটিও আমরা এখানে, এই জন্য টুটা আমরা এখানে লিখতে পারবো না। আরেকটি কথা, কিছু কিছু ফ্রেজ আছে যেদের পরে হচ্ছে টু এর পরে ভার্ব আইএনজি বসে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন এডিশন টু, না অ্যাকস্টম টু। আমরা এই ধরনের কোনো ফ্রেজ এখানে নেই। সুতরাং যদি কোনো কি রোল প্লে করে, এরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেক্ষেত্রে আমরা ইনস্ট্রুমেন্টাল ইন। এটা খুব মানে ট্রিকি প্রশ্ন ছিল। মানে যারা পেরেছে তো পেরেছে আলহামদুলিল্লাহ, কিন্তু না পারার সংখ্যাই বেশি ছিল বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তারপরে কি, তাহলে ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। এই যে আমরা সাধারণত মনে করি ব্রিং ইন মানে হচ্ছে আনা, তাই না, অর্থনৈতিক উন্নতি আনে, কিন্তু এইখানে কিন্তু অর্থনৈতিক উন্নয়নটা ঘটানো। এই জন্য এই যে ব্রিং অ্যাবাউট হবে, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু ঘটানো। হ্যাঁ, কোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটানো বা এর পিছনে ভূমিকা রাখা। এই জন্য ব্রিং অ্যাবাউট একটি ফ্রেজাল ভার্ব। এই ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো, অর্থাৎ অর্থনৈতিক সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটায়। এরপরে কি হচ্ছে এ ম্যান ডিভয়েড, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিভয়েড অফ এডুকেশন, যে মানুষটি শিক্ষা যার ভিতরে নেই বা শিক্ষা যাকে স্পর্শ করেনি, ক্যানট কন্ট্রিবিউট, সে অবদান রাখতে পারে না, কি ড্যাশ দ্য সোসাইটি, ক্যানট কন্ট্রিবিউট টু দ্য, এই এই যে কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। এরপরে হচ্ছে কি হবে, অন দ্য আদার হ্যান্ড, অ্যান এডুকেটেড ম্যান, প্লেস এ পিভটাল রোল। এই যে অপরপক্ষে, অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে একজন শিক্ষিত মানুষ প্লেস অ্যান পিভটাল রোল, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। এই ফ্রেজটি মনে রাখবে তোমরা। অনেক তোমাদের যে লিখিত সাইট রয়েছে, এই লিখিত সাইটে তোমরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তো এডুকেটেড ম্যান প্লেস এ পিভটাল রোল। এই যে এনহ্যান্সিং মানে হচ্ছে বৃদ্ধি করতে বা বৃদ্ধিতে, তাহলে ইন এনহ্যান্সিং দা, বৃদ্ধিতে, এনহ্যান্সিং দা পেস। হ্যাঁ, এই যে কি বৃদ্ধি করতে, গতি। এই যে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নতির, আর্থসামাজিক উন্নতির গতি বাড়ানোর। এই যে র বা এর, এই যে র অথবা এর, এটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি, এটি হচ্ছে অব ব্যবহার হবে। হ্যাঁ, ষষ্ঠী বিভক্তি র বা এর অর্থ প্রকাশ করলেই তোমরা এখানে অব দিয়ে দিবে। এরপর আছে কি সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, এ কান্ট্রি, একটি দেশ, শুড পুট মাচ এমফাসিস। হ্যাঁ, এমফাসিস, এটি হচ্ছে সাধারণত আমরা মনে করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে একটি, এমফাসিস অন, অর্থাৎ জোর দেওয়া। হ্যাঁ, এখন কখনো কখনো এটি আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখেছি যে এমফাসিসের পরে কোনো প্রিপোজিশন বসে না, কিন্তু এই ক্ষেত্রে আমি কেন অন বসালাম, এটি একটি প্রশ্ন। তো এইটি অন বসানোর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই যে পুট, কোনো কিছুটা হচ্ছে অধিক জোর প্রদান করলে, অক্সফোর্ড ডিকশনারিতে এভাবে এসে, সাধারণ জোর মানে খুব একটা মানে বেশি জোর প্রদানের ক্ষেত্রে না,
সাধারণের ক্ষেত্রে মানে কোনো প্রিপজিশন ব্যবহার করা হয়নি। এমফাসিস মানে হচ্ছে শব্দটি বাংলা হচ্ছে জোর দেওয়া, তো এইখানে হচ্ছে পুট, শুড পুট মাস এমফাসিস, যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা মানে প্রদান করে, এই জন্য এখানে কিন্তু অন বসবে। তাহলে পুট মাস এমফাসিস অন এডুকেটিং ইটস সিটিজেন্স, এর নাগরিকদের, তাহলে দ্য সিটিজেন্স নাগরিকরা হ্যাভ টু বি প্রোভাইডেড, এই যে প্রোভাইড উইথ সরবরাহ করা, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। প্রোভাইডেড উইথ এই অ্যাম্পল অপরচুনিটি, যথাযথ সুযোগ সুবিধা, সো দ্যাট মানে সুযোগ সুবিধা তাদের প্রদান করা হয়, সো দ্যাট দে ফিল কিন ইন্টারেস্ট গেটিং দেমসেলভস এডুকেটেড, যাতে করে তারা মানে তারা যে যে ধরনের মানে ইসে আগ্রহী মানে শিক্ষায় আগ্রহী, তারা যাতে সেটা মানে আগ্রহ প্রকাশ করে সেটা যাতে তারা পায়। হ্যাঁ, যথাযথ। এখন এইখানে এই যে কিনের পরে সাধারণত অন বসে, কিন অন মানে হচ্ছে আগ্রহী, কিন্তু এইখানে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্টের পরে আবার ইন বসে, এইখানে অনেকে মনে করতে পারে কিন অন বসবে, কিন্তু এই জায়গাটাতে আসলে এই পুরো প্রিপজিশনটা খেলাটা ছিল এখানে, মানে ছোট ছোট ট্রিকি, মানে মনে হচ্ছে এই উত্তর হবে, কিন্তু আসলে প্রিপজিশনটা আয়ত্ত করতে হলে বারবার আমার পরামর্শ হচ্ছে যতগুলো বোর্ড রয়েছে এই বোর্ডগুলো সব এ টু জেড শেষ করে ফেলা। প্রিপজিশন চ্যাপ্টারটি অনেক বড়, এটি চাইলেই মানে পক্ষে নেওয়া যায় না, অনেক এরকম ভিতর থেকে কোশ্চেন আসলে মানে না পারার সম্ভাবনা বেশি। যদি কপাল ভালো থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে এসে যায় তাহলে তো হবেই, কিন্তু দেখো এই যে কিনের পরে অন হওয়ার কথা ছিল, কিন ইন্টারেস্ট অন দিলেই ভুল, কারণ এখানে ইন্টারেস্ট ইন মানে হচ্ছে আগ্রহ প্রকাশ করে, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তাহলে ইন্টারেস্ট ইন গেটিং দেমসেলভস এডুকেটেড, তাহলে দা এডুকেটেড পিপল মানে শিক্ষিত মানুষ, পিপল আর টু বি ট্রিটেড তাদেরকে বিবেচনা করা হয়, টু বি উইথ, এই যে ট্রিট উইথ এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট, উইথ মাস রেসপেক্ট, তাহলে তাদেরকে যারা শিক্ষিত মানুষ তাদেরকে খুব মানে মানে তাদেরকে মানে সম্মানের সহিত গ্রহণ করা হয়, ট্রিট উইথ মানে আচরণ করা হয়, তাদেরকে সম্মানের সহিত গ্রহণ করা হয় এইটা। তো এই যে পুরো বোর্ডটি ছিল, এই বোর্ডের ক্ষেত্রে এইটি ইনস্ট্রুমেন্টাল, এইখানে একটি ই ছিল, এরপরে এই যে এমফাসিসের এখানে ব্যাখ্যা দিলাম। তো এই ব্যাখ্যাগুলো কিন্তু আমি অক্সফোর্ড ডিকশনারি হোক বা লার্নার্স এই জায়গাগুলোতে আমি অনেক পড়াশোনা করে এই জায়গাগুলো বললাম। তো আপনারা যারা জবের পরীক্ষা দিচ্ছেন তারাও আমাদের এই প্রিপজিশন ভিডিওগুলো দেখেন, তাদেরও উপকার হবে। এবং তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী রয়েছে, আমার সরি আমাদের যে সিরিজ যে এইগুলো আছে, যে ভিডিওগুলো আছে তোমরা দেখো, ইনশাআল্লাহ তোমাদের প্রিপজিশনের প্রস্তুতি অনেক ভালো হয়ে যাবে।